ফেসবুকে বিয়ের অফার পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এলো 3 যুবতী ত্রিপুরায় ধরা পড়ল পুলিশের হাতে। প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর ত্রিপুরার যুবকের সাথে বিয়ের অফার। অবৈধ পথে পালিয়ে এলো বাংলাদেশ থেকে 3টি মেয়ে, ধরা পড়ল পুলিশের হাতে। এখন কি 3 যুবকের সাথে বিয়ে হবে নাকি জেলে যাবে 3 যুবতী? শুনুন কি বলছেন ধরা পড়ার পর এই মহৎ প্রেমের কাহিনী নিয়ে। বিয়ের অফার নিয়েই বা কি বলছেন 3 যুবতী। তারপর আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এই নিয়ে। পুলিশের হাতে ধরা পড়ার পর পুলিশ কি বলছে 3 যুবতীর সম্পর্কে, এবং ফেসবুকে কিভাবে পরিচয় হলো, এই মহৎ প্রেমের টানে কিভাবে অবৈধ পথে বাংলাদেশ থেকে 3টি মেয়ে পালিয়ে আসলেন ত্রিপুরায়, তারপর কিভাবে পুলিশের হাতে ধরা পড়লো, একবার শুনুন তাদেরই বক্তব্য। কুরবানের সাথে বিয়ে করবে এই কথা বলছিল। পরে আবার বলতেছে আর কি আসার কথা ছিল না, তো আবার ও বলতেছে যে ফোন দিছে, আমার ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো, আমি বাসায়। কইতাছে 2টা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী, তো তুমি সায়দাবাদ যাও বাসে করে যায়, তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার ইসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে। আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না, ওইখানে আর কি রাখছে। 2 দিন রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। পরে আবার বলতেছে আর কি আসার কথা ছিল না, তো আবার বলতেছে যে ফোন দিছে, আমার ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো, আমি বাসায়। কোথায় 2টা মেয়ে আমরা পরে টানাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে তারা বাংলাদেশ ন্যাশনাল চাইছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং শুনে দেন না। ওইখানে গেছিলাম কালকে সকালে টেক নাইটে আসলাম, টিকিট কাটতে কালকে সকালে কোনো টিকিট নাই, বাট ওইখান থেকে আসছি। আসার পরে বলছি আজকে আজকে সকালে ওইখান থেকে আরো যে ছেলেটা এনেছে সে কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান শুনলেন তো না বক্তব্য। প্রেমের টানে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ত্রিপুরায়। ফেসবুকে আবার বিয়ের অফার। প্রথমে ফেসবুকে পরিচয় ত্রিপুরার ছেলের সাথে, তারপর ধীরে ধীরে প্রেম ঘনিষ্ঠতা, তারপর বিয়ের অফার দিয়ে দেয়। আর বাংলাদেশ থেকে অবৈধ পথেই পালিয়ে আসলো 3টি মেয়ে। তারপর তাদেরকে একটা অপরিচিত জায়গায় রাখা হয়। আজ সকালেই বাসে তুলে দেওয়া হয়, ঠিকানা লিখে দেওয়া হয়, কিন্তু ঠিকঠাক যেতে পারেনি। তারা পুলিশের হাতেই ধরা পড়ে যায়। পুলিশ এখন ব্যবস্থা নেবে। যে 3 যুবকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, প্রেম করে ফেসবুকের টানে এসেছে, বিয়ের অফার পেয়েছে, তো এখন হয়তো তাদের জেলেই যেতে হবে। জেলেই এখন কাটাতে হবে তাদের। একবার ভেবে দেখুন, প্রেম কি মহৎ, প্রেম কি এতই আবেগের, প্রেম কি এতই মানে ভেতরটা কি এতই সুন্দর প্রেমের। প্রেম কি শুধু বলা হয়, আমরা বলি না ফার্স্ট ইমোশন ইজ রিয়েলি হ্যাভেনলি, প্রথম প্রেমকে বলা হয় স্বর্গ। এই কি স্বর্গ? বাংলাদেশ থেকে ভারতে চলে আসা অবৈধ পথে একটা ছেলেকে না জেনে না বুঝে, ছেলেটা কি খাওয়াবে কি করবে কোনো চিন্তা নেই, মামনিরা বাংলাদেশ থেকে পালিয়ে চলে এলো। এখন বিয়ের পরিবর্তে জেলে থাকবে, পুলিশের হাতে ধরা পড়ল। কি বলবেন? কি বলেছে? যারা এনে দিয়েছে তারাও ইন্ডিয়ান। কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে দেশটাকে শেষ করে দিচ্ছে। আজ থেকে হয়তো কিছু বছর পরে দেখবেন ত্রিপুরা রাজ্যে পরিস্থিতি এই বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে আসছে, যেভাবে ঘাঁটি করছে, যেভাবে আমরা মদত দিচ্ছি তাদেরকে আসার জন্য, একটা সময় হয়তো
আমাদের ত্রিপুরার বাসিন্দাদের চেয়েও বাংলাদেশিরা বেশি হয়ে যাবে না তো এখানে? এটাই প্রশ্ন উঠছে। আজ বিয়ের অফার পেয়ে আসছে, কাল প্রেমের অফার পেয়ে আসবে, এরপর কাজের অফার পেয়ে আসছে, তারপর কেউ না কেউ আধার কার্ড বানিয়ে দিচ্ছে। না হলে কিভাবে 20,000 30,000 কার্ড তারা তৈরি করতে পারে শুধুমাত্র টাকার বিনিময়ে? টাকা দিয়ে কি দুনিয়া কেনা যায়? নিজের দেশটাকেও নষ্ট করে দেওয়া যায়? কোন মানসিকতার মানুষেরা, কোন মানসিকতার? একটা মেয়ে কিছুই জানলো না, কিছুই বুঝলো না, ওকে সত্যি বলছে যে ফেসবুকে প্রেমের অফার, বিয়ের অফার পেয়ে ত্রিপুরায় এসেছে, নাকি অন্য কোনো ধান্দা ছিল, অন্য কোনো কিছু ছিল? সেটা তো পুলিশ বের করবে, পুলিশের তথ্য বের করার কাজ ওরাই করবে। যখন আদালতে যাবে, আদালত যা যা চাইবে নিশ্চয়ই পুলিশ তাদের থেকে সেটা বের করবে। এখন পুলিশ নিশ্চয়ই তাদের তদন্ত অনুযায়ী তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে। কিভাবে ভেবে দেখুন একবার, ফেসবুকে প্রেম, পরিচয়, তারপর ত্রিপুরার যুবক বলল চলে আসার জন্য, ঠিক চলে আসলো, বর্ডার পার করে দিল নিরাপদে নিশ্চিন্তে, তারপর তারা টাকা নিয়ে চলে গেল। আর এই মামুনিরা ত্রিপুরায় এসে পড়েছে, কিছুই চিনে না জানে না, পুলিশের সন্দেহ হলো, তারা পুলিশের হাতে ধরা পড়লো। তারপর এখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলো, তারপর বলছে ফেসবুকে প্রেম, বিয়ের অফার পেয়েছে, তাই তারা পালিয়ে আসতে পেরেছে, বাড়িতে থাকতে পারছে না, কারণ থাকা সম্ভব নয়। প্রেমের এতই জ্বালা, প্রেমের এতই টান, ভালোবাসার এতই কষ্ট, এত মহৎ ভালোবাসা, কি বলবেন বলুন তো? এই ভালোবাসা রাখবে কোথায়, থাকবে কোথায়, কি হবে এতে? এবার ভেবে দেখুন, এভাবে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ত্রিপুরায় আসছে, আজকে 5 জন, কালকে 7 জন, তারপর 10 জন, 2 জন, 1 জন করে কেউ না কেউ তো জড়িত আছে তাদের সাথে। তাদেরকে ইন্ধন দিচ্ছে কারা? কারা নিয়ে আসছে তাদের? প্রতিনিয়ত পুলিশ তাদেরকে আক্রমণ করছে বা প্রতিনিয়ত তাদেরকে ধরছে, আমরা দেখছি দৌড়িয়ে যেভাবে হোক তাদেরকে আটকে নিচ্ছে, তাদের উপর আদালতে যাচ্ছে, পুলিশ কেস হচ্ছে, তারপর তাদের জেল হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু যারা ভারতীয়রা, যারা ত্রিপুরার হোক কিংবা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হোক, যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে আসতে সাহায্য করছে। বাংলাদেশিরা তো আর এমনি এমনি ত্রিপুরা চিনে যাচ্ছে না, বর্ডার ক্রস হতে পারছে না। যারা সাহায্য করছে ক্রস হওয়ার ক্ষেত্রে, তাদের ধরে কি শাস্তি দিচ্ছে? তারা কি শাস্তি পাচ্ছে? তাদেরকে কতটা শাস্তি দেওয়া হচ্ছে? তারা কি সত্যি জেলে আছে নাকি বাইরে ঘোরাফেরা করছে? এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। যে যাকে ধরা হচ্ছে, যে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, তাদেরকে আসতে সুযোগ করে দিচ্ছে, সেই ইন্ডিয়ানদের ধরে এমন শাস্তি দেওয়া উচিত যাতে একজনকে শাস্তি দিলে বাকিরা শিক্ষা হয়ে যায়। নইলে যেভাবে বাংলাদেশ থেকে প্রতিদিন ত্রিপুরায় প্রবেশ করছে, একদিন ত্রিপুরার চেয়েও বাংলাদেশিরা বেশি হয়ে যাবে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। আজ হয়তো ফেসবুকের অফারে আসছে, কাল প্রেমের অফারে আসবে, পরশুদিন নিখুঁত ভালোবাসার টানে আসবে, তারপরের দিন হয়তো বউ বাচ্চাকে রেখে আসবে, তারপরের দিন বলবে এখানে এসে আরেকটা বিয়ে করব। কি বলবেন আপনারা? আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান।